আমার অনেক টাকা লাগে। আমার যে লাইফ পার্টনার হবে তার তো মিলিনিয়ার বিলিনিয়ার হতে হবে। তার ফেজও আমার মনে নাই। প্রাক্তনকে কিভাবে দেখেন? নো কমেন্টস ভাই, এই ব্যাপারে আমি কথা বলতে চাই না, বিকজ তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে অনেক বছর আগেই, প্রায় 6-7 বছর। আর তার ফেজও আমার মনে নাই সে আসলে কীরকম দেখতে। সো এটা নিয়ে কথা বলার কিছু নেই। সে তার লাইফ নিয়ে থাকুক, আমি আমার লাইফ নিয়ে থাকি। এখন আপনাকে যদি আমি 10 বছর বা 6 বছর দেখতে না পাই, তখন তো আপনিই ভুলে যাবেন আমার ফেজ। সো তাকে নিয়ে কোয়েশ্চেন করাটা আমি মনে করি যে বোকামি। তার সাথে তাকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। কিন্তু এখনো দেখি কোনো কিছু নিউজ হলেই তাকে জড়িয়েই আপনাকে নিউজ করা হয়। এটা কি আপনি বিব্রত হন? আসলে আমি বিব্রত হই, কারণ আমি ফেসবুকে গেলেই দেখা যায় তা এর বউ এই সেই, এগুলো আসলে আমার ভাল লাগে না। কেন ভাই, আমি তো মিডিয়ার, আমি কাজ করছি, আমাকে মানুষ আলাদাভাবে চিনে। তো এরা কিছু মানে ভিউয়ের জন্য কেন এইসব মানে এক্সের নাম কেন ইউজ করে, সেটা আমি আসলে কি বলবো। এটা করা উচিত তা আপনারা করবেন না, আমার এটা খারাপ লাগে। যারা করে তাদের জন্য কি বলবো? ভাই আপনারা এটা করবেন না, আমার খুবই খারাপ লাগে। আপনারা আমার নামটা দিবেন, বাট ওইটা এক্স হয়ে গেছে এখন, আর সে তো নেই, তাহলে কেন আপনারা তার নাম ইউজ করবেন? আমি আসলে চাই না তার নাম আসুক আমার সাথে, আমার পিকচারের সাথে দিয়ে দেয়, তার পিকচার পর্যন্ত দিয়ে দেয়। সো এটা করা উচিত না। কিছু হইলেই তার সাথে, মানে এটা কি কারণে, কিছু ভিউ ব্যবসায়ী আছে যারা ভিউয়ের জন্য এগুলো করে। একটু জানতে চাই যে সামনে আসলে কি চিন্তা ভাবনা করছেন? একাই থাকবেন নাকি? কোনো মানুষই তো একা থাকতে পারে না, সবাই পার্টনার লাগে। সো আমি ভেবে চিন্তে তারপরে ডিসিশন নেব। আগে তো ক্যারিয়ার, যেহেতু আমি অ্যাক্টিং স্টার্ট করেছি, সো আগে কাজ করব, তারপরে বিয়ে করব। কি বিয়ে করলে কিভাবে তাকে চুজ করব? লয়াল হতে হবে, আমাকে অনেক লাভ করতে হবে, কেয়ারিং করতে হবে। তো আর কোন দিকটা দেখ? আর কোন দিক দিয়ে? আগে কি প্রেম করবেন কিছুদিন? হ্যাঁ, প্রেম করতে হবে। আমি তো হুটহাট করে ডিসিশন নিব না, আগে তো প্রেম করতে হবে। অ্যারেঞ্জ করব না, আগে আমি দেখবো, শুনবো, তারপরে। সংসার নিয়ে কি চিন্তা? সেটা তো বললাম, সেটা আগে প্রেম করব, তারপরে কতদিন পরে বিয়ে করব সেটা তো পরের ব্যাপার। আগে তো ক্যারিয়ার, আগে কাজ করতে চাই কিছুদিন, তারপরে চিন্তা ভাবনা আছে ফিউচার সেটেল হওয়ার। বর্তমানে দেখি যে আমরা ছেলেদের অনেক টাকা পয়সা লাগে মানে বিয়ে করার আগে। এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, কোন মেয়েরা কত টাকার মধ্যে সংসার চালাবে। বাট আমার তো ভাইয়া অনেক টাকা লাগে, অনেক টাকা লাগে। এটা এমনটা নাই বলি, বাট একটু শুন, এমনটা অনেক টাকা লাগে সংসার চালাতে। লাখ 10 লাখ এইরকমই হবে, বাট আমার অনেক টাকা লাগে। আমি প্রচুর শপিং করি আর সবকিছু ব্র্যান্ডের শপিং করি। সো আমার অনেক টাকা লাগে। আমার যে লাইফ পার্টনার হবে তার তো মিলিনিয়ার বিলিনিয়ার হতে হবে। অনেকে বলে মারিয়া মিম তো এখন লাইফ পার্টনার নেই, তাহলে দেশে বিদেশে কিভাবে ঘুরবে? আমি তো ভাইয়া, আপনারা জানেন না হয়তো, আমি দেশের বাইরেই ছিলাম। আমি কিন্তু বাংলাদেশে বিয়ের পরেই আমার আসা। আমি কিন্তু এর আগে দেশের বাইরেই ছিলাম, আমার ওখানকারই সিটিজেন। হ্যাঁ, সো অনেকেই জানে না ব্যাপারটা, আমি তো ক্লিয়ার করিনি। আমি মানে ডিভোর্স হয়েছে বা বিয়ে হয়েছে, আমি কোনো ব্যাপারে কোনো কথা বলিনি। দ্যাটস ওরা ওইভাবেই জানে। বাট আমি বাংলাদেশে কিন্তু মানে ঘুরতে আসা হয় আমার। বাংলাদেশ এমন না যে আমি এখানেই থাকি, আমি বাংলাদেশে আমার ঘুরতে আসা হয়, আর আমি দেশের বাইরেই থাকি। কোন দেশের সিটিজেন? স্পেনের। কিন্তু এই যে যখন এগুলা বলে যে আপনি বাহিরে ঘুরেন, বিভিন্ন পোশাক পরে ঘুরেন, একটা সমালোচনা হয় সে তো সিঙ্গেল, কিভাবে ঘুরে, টাকা পয়সার উৎস খুঁজে, তখন কেমন লাগে? আমার বিজনেস আছে, সো বিজনেস থেকে টাকা পাই। আর হচ্ছে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও ভালো, ওই রকম না যে আমরা গ্রাম থেকে আসছি অন্য নায়িকাদের মতো, ওই টাইপের না। আমরা ছোট থেকেই রিচ, সো প্রবলেম হয় না। আর বাইরে একা তো যাওয়া হয় না, ফ্যামিলির সাথে যাওয়া হয়, আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাই, সামটাইমস ফ্রেন্ডদের সাথে যাই। আর এই তো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.